29শে এপ্রিল আমার জন্য একটা কালো দিন বলি, কারণ একজন শিল্পী মবের শিকার হবে, এবং মব শব্দটা তার আগে আমি জানতামও না। মব করে এরকম ভাবে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা এবং তাকে ভিতরে দেওয়া, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করেছে, এবং তারা এটার জনক বলা চলে। কারণ প্রচুর পরিমাণে মব তখন হয়েছে, এবং আমি যখন ওই 29শে এপ্রিল যেটা আমার জন্য কালো দিন বলি, সেই দিনও কিন্তু আমি কখনো ভাবিনি যে মানুষটা সারা বাংলাদেশের কে ধারণ করে, ভিতরে সার্বভৌমত্বকে ধারণ করে সারা বাংলাদেশের মানুষকে আমি সৃজনশীল কাজ উপহার দিয়েছি এবং সৃজনশীল কাজের সাথে নিজেকে লিপ্ত করেছি, সেই মানুষগুলো রক্ষা পায়নি। আমি এটা কখনোই ভালো চোখে দেখি না বা দেখবও না, আর সেটা যেন কখনো না হয় সেটাও আমি চাবো যে মব শব্দটা যেন আমাদের দেশ থেকে চলে যায়। কারণ আমরা দিন শেষে প্রতিটা মানুষ কিন্তু ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য চেষ্টা করি। আমাদেরকে ভালো থাকার জন্য আমার মনে হয় এই ধরনের মন মানসিকতা থেকে সরতে হবে। যারা করেছেন, যারা মবের জনক তারা নাই, যাদেরকে দিয়ে করিয়েছেন, যারা করছেন তাদেরকে বলবো আসুন আমরা শান্তির পথে এই সমস্ত মব ভায়োলেন্স আমরা থেকে বিরত থাকি।